আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ইসলামে নারীদের মর্যাদা নিয়ে। জাহেলি যুগে যেখানে নারীদের কোনো সম্মান ছিল না, সেখানে ইসলাম এসে নারীদের দিয়েছে সর্বোচ্চ মর্যাদা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক নফস থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার জোড়া সৃষ্টি করেছেন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে নারী ও পুরুষ উভয়ই একই মূল থেকে সৃষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। একজন মা হিসেবে নারীর মর্যাদা কতটা উচ্চে তা এই হাদিস থেকেই বোঝা যায়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন প্রথম মুসলিম যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন মহান শিক্ষিকা, যার কাছ থেকে সাহাবীরা ইসলাম নারীদের দিয়েছে সম্পত্তির অধিকার, শিক্ষার অধিকার, বিয়ের ক্ষেত্রে নিজের মত প্রকাশের অধিকার। যখন পৃথিবীর অন্যান্য সভ্যতায় নারীরা এই অধিকার থেকে বঞ্চিত ছিল, ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ভালোবাসতেন তা আমরা সবাই জানি। বর্তমান সমাজে অনেকেই নারীদের প্রতি অবহেলা করে, অথচ ইসলাম নারীদের দিয়েছে সর্বোচ্চ সম্মান। একজন কন্যা, একজন বোন, একজন স্ত্রী, একজন মা, প্রতিটি ভূমিকায় নারীর রয়েছে অনন্য মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি। আমাদের উচিত নারীদের প্রতি সম্মান প্রদর্শন করা, তাদের অধিকার নিশ্চিত করা, কারণ একটি সুস্থ সমাজ গঠনে নারী পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ প্রয়োজন। আসুন আমরা সবাই মিলে ইসলামের শিক্ষা অনুযায়ী নারীদের প্রাপ্য সম্মান দিই। বন্ধুরা, আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।